ফিলিস্তিনের গাজায় দক্ষিণাঞ্চলীয় রাফায় বোমা বিস্ফোরণে 4 ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও 7 সেনা আহত হয়েছেন। তাদের মধ্যে 5 জনের অবস্থা গুরুতর। মঙ্গলবার তাদের পরিচয় প্রকাশ করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার রাফায় একটি ভবনে বোমা বিস্ফোরণে 4 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। নিহতরা হলেন মেজর তাল পশেবিলস্কি সাউলভ, স্টাফ সার্জেন্ট এতিন কার্লস ব্রান, সার্জেন্ট আলমোগ সাম, সার্জেন্ট ইয়ার লেভিন। আইডিএফ এর প্রাথমিক তদন্ত মতে সোমবার দক্ষিণ গাজায় রাফা শহরে একটি ভবনে অভিযানে যায় নিহত সেনারা। শুরুতে ভবনে ভেতর ফাঁদ পাতা আছে কিনা তা নিশ্চিত হতে তারা একটি বিস্ফোরক ছুড়েন। এতে তাৎক্ষণিকভাবে লুকিয়ে রাখা অপর কোনো বিস্ফোরক বিস্ফোরিত না হওয়ায় 2 সেনা 3 তলা ভবনটিতে প্রবেশ করেন। কিন্তু সে সময় লুকিয়ে রাখা বোমা বিস্ফোরিত হলে ভবনের অংশবিশেষ কয়েকজন সেনার উপর ধসে পড়ে। পরবর্তীতে ওই ভবনের ভেতর একটি ভূগর্ভস্থ সুড়ঙ্গ খুঁজে পাওয়ার দাবি করে আইডিএফ বলেছে, এই ভবনে হামাসের যাতায়াত ছিল। আইডিএফ আরও জানায়, নিহত 4 সেনা ছাড়াও আরও 7 জন আহত হয়েছেন। তাদের মধ্যে 5 জনের অবস্থা গুরুতর। এ নিয়ে গাজায় হামাসের বিরুদ্ধে স্থল অভিযান শুরুর পর 299 সেনা হারালো ইসরায়েল। এদিকে সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দেয়া প্রস্তাবের উপর ভোটাভুটি হয়। প্রস্তাবের পক্ষে ভোট পড়ে 14টি। ভোট দেওয়া থেকে বিরত ছিল রাশিয়া। ইসরায়েল ও হামাসকে অবিলম্বে এই প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান জানান জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত। একে নতুন সুযোগ বলেও উল্লেখ করা হয়।